কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার কথা বলে সিমেন্ট ও বালি ভর্তি একটি ট্রলার সহ নিখোঁজ হয়েছেন 3 মাঝি। সরকারি অনুমতিপত্র ব্যবহার করে ওই ট্রলার ছাড়লেও এখন অভিযোগ উঠেছে ভুয়া অনুমতিপত্রের আড়ালে 400 ব্যাগ সিমেন্ট পাচার করে দেওয়া হয়েছে মিয়ানমারে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় একটি চোরা কারবারি সিন্ডিকেটের নাম উঠে এসেছে। স্থানীয় প্রশাসন বলছে, পর্যটন তথ্য ও অভিযোগ কেন্দ্রের সংস্কার নামে মাত্র 20 ব্যাগ সিমেন্ট ও কিছু নির্মাণ সামগ্রী পাঠানোর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু সেই অনুমতিপত্রে জালিয়াতি করে ট্রলারে তোলা হয় 400 ব্যাগ সিমেন্ট, যেটি এখন মিয়ানমারে পাচার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সেন্ট মার্টিন বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য আশিকুর রহমান, সাবেক ইউপি সদস্য আক্তার কামাল ও স্থানীয় কেফায়েতুল্লাহর নাম উঠে এসেছে। তবে আশিকুর রহমান দাবি করেছেন, অনুমতিপত্রটি বৈধ ছিল এবং তিনি জানেন না কিভাবে তা মিয়ানমারে পাচারের কাজে ব্যবহৃত হলো। ঘাটে দায়িত্বপ্রাপ্ত মাঝি ও ট্রলার মালিক পক্ষ বলছে, অনুমতিপত্র দেখে প্রশাসনের উপস্থিতিতে ট্রলার ছাড়ে, কিন্তু পরে জানা যায় সেটি সেন্ট মার্টিন না গিয়ে ঢুকে পড়ে মিয়ানমারে। বোট মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের চোরাচালান অনেক দিন ধরেই চলে আসছে, কিন্তু এবার তা সরকারি কাজের নামে চালানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতির অপব্যবহার করে যারা এই সিন্ডিকেট চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নিখোঁজ ট্রলার ও 3 মাঝি মাল্লার কোনো খোঁজ না পাওয়ায় তাদের পরিবারের উদ্বেগ বাড়ছে। ঘটনার তদন্ত চলমান আছে।